একটি নৌকার অনুকূলে 13 কিলোমিটার এবং প্রতিকূলে 7 কিলোমিটার যেতে একই সময় লাগে। একই সময় মানে অনুকূলে 1 ঘন্টায় যায় 13 কিলোমিটার এবং প্রতিকূলে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। স্রোতের গতিবেগ দেওয়া আছে 3 কিলোমিটার। স্রোতের গতিবেগ দেওয়া আছে 3 কিলোমিটার। তাহলে স্থির জলে 44.8 কিলোমিটার পথ যেতে কতক্ষণ সময় লাগবে? অনুকূলে 1 ঘন্টা যায় 13 কিলোমিটার আর প্রতিকূলে যায় 7 কিলোমিটার। অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 2 দিয়ে ভাগ করলে আমি স্থির জল পাবো। তাহলে 13 এর সাথে হবে 20, 20 কে যদি 2 দিয়ে ভাগ করলে হবে 10, তাহলে স্থির জল হচ্ছে 10। তাহলে এখানে 3 যোগ করলে হবে 13 আর এখানে -3 করলে হবে 7। এটা প্রতিকূল, এটা অনুকূল, এটা স্থির জল, আর এটা স্রোত। এটা স্রোত। উত্তর কি চেয়েছে যে 44 কিলোমিটার পথ স্থির জলে যেতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টায় যায় কত? 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার, তাহলে 44.8 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? 44.8/10। তাহলে আমি সময়টা পাবো কাটাকুটি করলেই। দশমিক তোলার জন্য নিচে একটি শূন্য পাবো। যদি 4 দিয়ে কাটি কত হবে? 4 একে 4, 4 কে 4, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে হবে 25। আর 112কে যদি 25 দিয়ে ভাগ করি কত হবে? 4 25 100, অবশিষ্ট থাকে 12। এই 12টা এখানে উঠে যাবে, নিচে আসবে 25। তার মানে 4 × 12/25 হচ্ছে সময় লাগবে। অপশন নাম্বার ডি হচ্ছে